উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে রয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি কারখানা। ১৫০ বছরের পুরনো বিশাল এলাকা জুড়ে এই কারখানার ভেতরে গড়ে তোলা হয়েছে রেলওয়ে জাদুঘর, যেখানে রয়েছে রেলওয়ের কয়েকশো বছরের ইতিহাস ও ঐতিহ্যের নানা সংগ্রহ। স্ট্রিম ইঞ্জিন, রানী এলিজাবেথের ভ্রমণের স্মৃতিবিজড়িত প্রেসিডেন্ট সেলুন কোচ, রেলওয়ের বিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মারক, প্রায় শতাধিক পুরনো সরঞ্জাম ও স্মারক জাদুঘরটিকে দিয়েছে এক অনন্য মর্যাদা। ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করার লক্ষ্য নিয়ে জাদুঘরটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তফা জাকির হাসান। আমাদের এই সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতর যে জাদুঘরটি স্থাপন করা হয়েছে, এখানে আমাদের রেলওয়ের বিশেষ করে ইতিহাস এবং ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা। একসময় আমাদের স্টিম লোকোমোটিভ চলতো এবং বর্তমানে আমাদের এই লোকোমোটিভগুলো চলে না। আমাদের এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ আমরা চালাই। একসময় আমরা কাঠের কোচ চালাতাম, এখন কাঠের কোচের আর ব্যবহার নাই। এখন আমরা সেখান থেকে আমরা নতুন প্রযুক্তিতে চলে গেছি। এই যে প্রযুক্তির যে পরিবর্তন, এগুলো সময়ের সাথে সাথে এগুলো কীভাবে পরিবর্তিত হলো সেগুলোই আমাদের কারখানাতে একটা ক্রোনোলজিক্যালি, অর্থাৎ সময়ের বিবর্তন কীভাবে পরিবর্তন হচ্ছে সেগুলোকে। সৈয়দপুরে ১৮৭০ সালে ১১০ একর জমির উপর স্থাপিত হয় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা। রেলের ছোট বড় যন্ত্রাংশ থেকে শুরু করে ব্রডগেজ ও মিটারগেজ লাইনের বগি মেরামত সহ অন্যান্য কাজ করা হতো এখানে। অনুমতি নিয়ে কারখানার চৌহদ্দিতে ঢুকেই নজরে পড়ল ৩টি পুরনো কয়লা ডিজেল চালিত ইঞ্জিন বা লোকোমোটিভ। এর একটির নাম CA-15। ১৯৩৬ সালে এটি নির্মাণ করে ইংল্যান্ডের ডব্লিউজি বাগলান লিমিটেড কোম্পানি। এটি ১৮ ফুট ৮ ইঞ্চি লম্বা, ৭ ফুট ৬ ইঞ্চি চওড়া। ন্যারোগেজ বাম্পিও ইঞ্জিনটি ১৯৬৯ সাল পর্যন্ত খুলনা বাগেরহাট রোডে চলাচল করত। এছাড়া ব্রডগেজ ইঞ্জিন SGC Z240 তৈরি হয়েছিল ১৯২১ সালে। এটি যৌথভাবে তৈরি করে ভলকান ফাউন্ডি ও কের স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি। ১৯২১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত পাকশি বিভাগে এটি চলাচল করেছে। সবশেষ ৩৮ ফুট লম্বা ডিজেল চালিত মিটারগেজ লোকোমোটিভ বা ইঞ্জিন MHZ-8 রাখা আছে কারখানা চত্বরে। এটি ১৯৯৯ সাল পর্যন্ত চালু ছিল বলে জানা যায়। এছাড়াও জাদুঘরে সাজানো নানা অ্যান্টিক সরঞ্জাম, যা রেলের শত বছরের ঐতিহ্য আর বিবর্তনকে ধারণ করে আছে। ২০২০ সালে ৫,০০০ বর্গফুট জমির ওপর রেলওয়ের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আমল থেকে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত রেলওয়ের নষ্ট ও দুর্লভ বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে খুঁজে এনে এখানে সংরক্ষণ করা হয়েছে। সংগ্রহের তালিকায় রয়েছে হ্যান্ড সিগন্যাল বাতি, হিলি জ্যাক, ওজন মেশিন, হ্যাজাক বাতি, লোকোমোটিভ হর্ন, নিউমেটিক ড্রিল মেশিন, বয়লার ফিক্সিং ব্লকের কাঠের প্যাটার্ন, আরও আছে MG টায়ার, কাঠের তৈরি ঘড়ি, গাধা চালিত ২ চাকার কাঠের গাড়ি, হ্যান্ড ক্রেন, চীনামাটির স্যানিটেশন পাইপ ইত্যাদি। কাঠের তৈরি একটি বিলাসবহুল কোচ রয়েছে জাদুঘরে, নাম প্রেসিডেন্ট সেলুন কোচ। এই কোচে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। কোচটির ভেতরের ডেকোরেশন সম্পূর্ণ কাঠের। ১৯২৭ সালে প্রেসিডেন্ট সেলুন কোচটি এখনও সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে। প্রবেশদ্বারেই রয়েছে এই কোচের ইতিহাস। প্রথম কামরাটি কনফারেন্স রুম, কাঠের তৈরি নানা আসবাব রয়েছে সাজানো। এরপর বেডরুম, খাটের ওপর সাদা চাদর বেছানো, এমনকি অ্যাটাচ বাথরুম সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে সেই কোচটিতে। দেশভাগের পর ১৯৪৮ সালের ২৮ জুন ব্রিটিশ সরকার তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে এই সেলুন কোচটি উপহার দেয়। শীততাপ নিয়ন্ত্রিত কোচটি এরপর থেকে শুধু রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ছিল। তবে স্বাধীনতার পর বেশ কয়েকজন রাষ্ট্রপতি এই কোচে ভ্রমণ করেছেন। সর্বশেষ ভ্রমণ করেছেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। আসে বাইরে থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের দর্শনার্থী আসে এবং আমাদের যখন কারখানা দর্শন করে তার সাথে সাথে আমাদের এই জাদুঘরটিও দর্শন করে এবং বিভিন্ন যারা অফিসার কর্মকর্তাবৃন্দ আছে তারা আসলেই আমাদের এই জাদুঘরটি দর্শন করে।